ভার্ব ছাড়া একটা সেন্টেন্সের কথা ভাবাই যায় না, অর্থাৎ একটা ভার্ব লাগবেই একটা সেন্টেন্স তৈরি করতে গেলে। অথচ এমনও কিছু সেন্টেন্স আছে যেগুলো ভার্ব ছাড়া তৈরি হয়ে যায়। যেমন ধরো নো প্রবলেম বা হোয়াট আ বিউটিফুল ডে। এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই, কিন্তু এই সেন্টেন্সগুলো আছে। কিন্তু এই সেন্টেন্সগুলো তুমি শুধু ব্যবহার করতে পারবে শুধুমাত্র কথাবার্তা বলার ক্ষেত্রে। কখনোই জেনারেল ইংলিশে এই সেন্টেন্সগুলো ব্যবহার করা যাবে না। তাই ভার্ব এতটাই ইম্পর্টেন্ট যে ভার্বের ভেরিয়েশনসগুলো আমাদের জেনে রাখা দরকার। দেখো দেখো আমি যদি বলি গো, এটাও কিন্তু একটা সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট সেন্টেন্স, গো। এখন ভালো করে দেখো, এই সেন্টেন্সটাও কিন্তু একটা ভার্ব দিয়ে তৈরি। ওকে, তাই ভার্ব এতটাই ইম্পর্টেন্ট যে তুমি যদি ভার্বের ব্যাপারে জেনে যাও তাহলে ইংলিশের 90% কাজ তোমার হয়ে গেল। তাই সেই ভার্বের ভেরিয়েশনসগুলো আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। দেখো, বেসিক্যালি ভার্বের দুটো ভাগ রয়েছে, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। ওকে, নন ফাইনাইট ভার্বে তুমি কখনো টেন্স জানতে পারবে না। ওকে, সেই টেন্সের ব্যাপারটা বলে ফাইনাইট ভার্ব, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট না ফিউচার আছে সেটা সবসময় একটা ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব কখনো সেটা বলতে পারে না। নন ফাইনাইট ভার্ব কি করে, সেইটা ফর্ম করতে হেল্প করে, ওই সেন্টেন্সটা ফর্ম করতে হেল্প করে। ওকে, দেখো নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটে ভাগে ভাগ করি। ওকে, ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। যারা আমার ভিডিও দেখেছো অলরেডি তারা নিশ্চয়ই এগুলো বুঝে গেছো অলরেডি। ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল তিনটেই পড়ানো হয়ে গেছে। পার্টিসিপলের আবার কটা ভাগ রয়েছে, তিনটে, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। এটাও আমরা পড়েছি, তাই তো? এই ছিল নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব আমরা অলরেডি সব পড়ে ফেলেছি, কিন্তু যেটা আমাদের পড়া হয়নি সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখো, ফাইনাইট ভার্বকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হেল্পিং ভার্ব। ওকে, এখন হেল্পিং ভার্বকে আমরা অক্সিলিয়ারি ভার্বও বলে থাকি। তোমার যদি মনে না থাকে দরকার নেই, তুমি হেল্পিং ভার্ব হিসেবেই মনে রাখো, মেইন ভার্ব আর হেল্পিং ভার্ব। ওকে, আচ্ছা আগে আমরা মেইন ভার্বটা দেখে নিই। দেখো, মেইন ভার্বকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। মনে আছে লিঙ্কিং ভার্ব পড়িয়েছিলাম? সেই লিঙ্কিং ভার্ব হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ভার্বের পার্ট। সো মেইন ভার্বের দুটো পার্ট, একটা অ্যাকশন ভার্ব, একটা লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব বেসিক্যালি কি করে, এ কোনো অবজেক্ট নেয় না, এ কমপ্লিমেন্ট নেয়। যার জন্য বলেছিলাম লিঙ্কিং ভার্ব সবসময় পাবে কোথায়, যেখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট রয়েছে, বলেছিলাম তো। তাই লিঙ্কিং ভার্ব সবসময় কোনো রকম কোনো অবজেক্ট নেয় না, সবসময় নেয় একটা কমপ্লিমেন্ট। ওকে, আরেকটা কি আছে, অ্যাকশন ভার্ব। এখন এই অ্যাকশন ভার্বও আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট লাগে না, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট লাগে। যেমন ধরো শি স্লেপ্ট, কোনো অবজেক্ট আছে, নেই। তাহলে অবজেক্ট যখন নেই তাহলে এটা হয়ে গেল কি, ইনট্রানজিটিভ ভার্ব। আবার যদি বলি শি রোট আ লেটার, আমি যদি বলতাম শি রোট, তাহলে কি কোনো কোনো মিনিং দাঁড়াতো এটার? মনে হচ্ছে কিছু একটা দরকার, সেই দরকারটা হচ্ছে আ লেটার, মানে একটা অবজেক্ট। বুঝতে পারা গেছে? যেহেতু এটার অবজেক্ট দরকার, এই ভার্বটার যেহেতু অবজেক্ট দরকার, তাই এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ। আর যেই ভার্বের অবজেক্ট দরকার নেই তাকে বলা হচ্ছে ইনট্রানজিটিভ। আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো, এখনই তোমাকে পুরোপুরি মাথায় নিতে হবে না, শুধু একটা বেসিক কনসেপ্টটা জেনে রাখো যে এটা কি, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বটা কি। ওকে, এবার আমরা চলে আসি হেল্পিং ভার্বে। ওকে, দেখো হেল্পিং ভার্ব বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাইমারি অক্সিলারি আর একটা মডেল অক্সিলারি। দেখো মডেল অক্সিলারিতে কিছু ভার্ব রয়েছে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এখন এইগুলোকে বলা হয় অ্যাজ এ হোল মডেল অক্সিলারিজ। ঠিক আছে, এগুলো সম্পর্কেও আমরা জানবো আজকে। শুধু একটা বেসিক কনসেপ্ট নাও যে ভার্ব এতটাই ভার্ব ইম্পর্টেন্ট যে ওদের প্রত্যেকটা যা যা জিনিস রয়েছে প্রতিটা জিনিস সম্পর্কে জানা ইম্পর্টেন্ট হয়ে যায় ভার্বের। ওকে, মডেল অক্সিলারি জেনে নিলাম। প্রাইমারি অক্সিলারি থেকে কি আছে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এন্ড বি ভার্ব। ওকে, ডু ভার্বের ভেতরে কি কি রয়েছে, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্বের ভেতরে কি রয়েছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্বের ভেতরে কি রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে,
এই ছিল একটা ভার্বের ভেরিয়েশনস, অর্থাৎ ভার্বকে যে যে ভেরিয়েশনে ভাগ করা হয়েছে এই ছিল সব কিছু। তুমি যদি ভার্ব জেনে যাও ঠিক করে, তোমার ইংলিশে 90% কাজ হয়ে গেল। ইংলিশে ভার্ব হচ্ছে সব থেকে বেসিক জিনিস, কোর যাকে বলে। বাকি যা আছে সব সাপোর্টিভ, ভার্ব হচ্ছে বেসিক জিনিস। ওটা করে নিলে তোমার বাকি সব ইম্পর্টেন্ট কাজ হয়ে যায়। ওকে, আমরা অলরেডি নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনে নিয়েছি, আমরা এবার বাকি সব ফাইনাইট ভার্ব সম্পর্কে জানবো। নন ফাইনাইট অ্যান্ড ফাইনাইট ভার্বের ডিফারেন্স সম্পর্কেও আমি একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ সেটা জানাও ইম্পর্টেন্ট। সেটা জানলে পরে তোমার আরও ধারণা ক্লিয়ার হবে, কনফিউশনস আরও দূর হবে। ওকে, আজকে এইটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।